ট্রাম্পের শুল্ক হার এড়িয়ে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক প্রবেশে এবার ভিন্ন কৌশল নিয়েছেন গার্মেন্টস মালিকরা। সম্প্রতি তৈরি করা সব পোশাক ৫ জুলাইয়ের মধ্যে একসঙ্গে জাহাজে তুলে দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে পোশাক রফতানিতে অগ্রাধিকার ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে চট্টগ্রামের কাজীর দেরুতে আছেন সহকর্মী কমল দে, তার সঙ্গে যুক্ত হচ্ছেন বিজিএমইএর সাবেক পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি কমলের কাছে। কমল, ডেডলাইন ৫ জুলাই, তার মানে হলো ৯ জুলাই ট্রাম্পের যে শুল্ক আরোপের সিদ্ধান্ত যেটা স্থগিত হয়েছিল সেটি কেটে যাবে। নতুন কি সিদ্ধান্ত আসবে সেটা এখনো কেউ জানে না, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র আদালত পর্যন্ত গড়িয়েছে। তো বিদেশি বায়াররা বাংলাদেশের গার্মেন্টস মালিকদেরকে বলেছেন তারা যেসব পণ্য উৎপাদন করছে সেগুলো যদি ৫ জুলাইয়ের মধ্যে জাহাজে তুলে দিতে পারে তাহলে ৯ জুলাই বা তার পরবর্তী আমেরিকায় প্রবেশ করে সেটি শুল্ক আরোপের কবলে পড়বে না। সেটি একটা কৌশল, সেই অনুযায়ী কাজ করছেন বাংলাদেশের গার্মেন্টস মালিকরা। তো আমরা আমাদের সেই আলোচনায় যোগ দিয়েছেন বিজিএমইএর সাবেক পরিচালক এবং সনেট গ্রুপের বর্তমান পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে ডেডলাইন যে ৫ জুলাইয়ের কথা বলা হচ্ছে সেটির বিশেষত্বটা কি? ধন্যবাদ আপনার মাধ্যমে সমস্ত দর্শকদেরকে। ৫ জুলাই ডেডলাইন আমাদের জন্য যেটা হচ্ছে ট্রাম্প যে শুল্ক আরোপ করেছে ওটার জন্য আমাদের ডক্টর ইউনূস সাহেব যে চিঠি দিয়েছে ওইটার জন্য যে ৩ মাসের যে স্থগিত করলো, এই স্থগিতের মেয়াদ ৯ জুলাই শেষ হয়ে যাচ্ছে। তো যেই জন্য ৫ জুলাই যদি আমরা পণ্যটা আমাদের জাহাজীকরণ করতে পারি, অর্থাৎ যে বিএল ডেটটা যদি ৫ জুলাই পড়ে তাহলে দেখা যাচ্ছে যে আমরা ৩ মাসের মধ্যে আমাদের পণ্যগুলো জাহাজে উঠছে। সেক্ষেত্রে সেটার উপর আগের পূর্বে যেভাবে ছিল সেভাবেই থাকবে, নতুন করে কোনো শুল্ক আরোপ সেটার উপর হবে না। তো এটাকেই বেসিক্যালি ৫ জুলাই আমরা ডেডলাইন বলছি আর কি। আমাদের ডেডলাইন ৫ জুলাই যে পণ্য পাঠানো, এক্ষেত্রে আপনাদের প্রস্তুতিটা কেমন এবং কি ধরনের পণ্য আপনারা পাঠাতে পারছেন? প্রস্তুতিটা তো ওয়েল ছিল আমাদের। আসলে মাঝখানে এপ্রিলের পরে শুল্ক আরোপের পরে আমাদের দুটা বড় বন্ধ, আসলে যে আমাদের যে দুটো ঈদের বন্ধ ছিল, একটা হচ্ছে রোজার ঈদ আর সেকেন্ডটা হচ্ছে যে কোরবানির ঈদ। এই দুইটার সময়ে কিন্তু বিশাল একটা লং বন্ধ আমাদের হয়েছে, যে কারণে আমাদের যে ওয়েল প্রস্তুতি থাকার পরেও আমরা এখনও কিন্তু শঙ্কিত যে আমরা আসলে সমস্ত পণ্যগুলো আসলে পাঠাতে পারছি কিনা। তার উপর তো আমাদের জট আছেই, পোর্টের যে জট আছে। বন্দর কর্মকর্তারা আমাদেরকে যেটি বলছেন, আমরা যখন বিষয় নিয়ে বন্দরের সঙ্গে দৃষ্টি আকর্ষণ, তারা বলেছেন তারা প্রস্তুতি রেখেছেন, আপনারা যদি যখনই যেভাবে চাইবেন বন্দর সেভাবে প্রস্তুত আছে আপনাদের পণ্য তুলে দেওয়ার জন্য, কাঁচামাল ডেলিভারি দেওয়ার জন্য। তবে 26টি স্টেক হোল্ডার আছে বন্দরের সাথে। বন্দর কিন্তু একক নয়, বন্দর, কাস্টম, সিএনএফ, শিপিং, সাথে আছেন আপনারা এবং ব্যাংক, নানা 26টি প্রতিষ্ঠান। তাই স্টেক হোল্ডাররা আপনাদের কত সহযোগিতা পাচ্ছেন? আমরা আসলে সবাই চেষ্টা করছে। চেষ্টা করলে হবে কি, মানে আসলে এক সব আঙ্গুল তো একসাথে কাজ করে না, সব হাত একসাথে কাজ করে না, কোনো না কোনো প্রবলেম হয়ে যায়। দেখুন আমাদের কাজগুলো করতে গিয়ে দেখা যাচ্ছে হয়তো বন্দরের কাস্টম থেকে আমরা ছাড়ালাম, আবার বন্ধ পড়ে যাচ্ছে, হয়তো পোর্ট আটকে যাচ্ছে। আবার নতুন করে যেটি জানেন যে পোর্টের যে ড্যামারেজের একটা ইস্যু আছে, তো অনেকগুলো পণ্য আসার পরে যদি 4 টাইমস যে ড্যামারেজ হচ্ছে, তো সেইটার কারণে অনেকের টাকা পয়সার যে বেতন গেল, বোনাস গেল, সব কিছু মিলিয়ে যতটুকু আশান্বিত আমরা ছিলাম অতটুকু আসলে ফুললি হচ্ছে না আর কি। যে কারণে কোনো না কোনোভাবে বাধা আমরা পড়ছি, কোনো না কোনোভাবে বাধাতে পড়ছি আমরা। কিন্তু আমাদের যেটা অফডকের যে তথ্য, সে অফডকের তথ্য হলো তারা প্রায় যারা, যেহেতু আপনাদের জাহাজীকরণটা অফডকে হয়ে থাকে 21টি অফডকের তথ্য হচ্ছে তারা স্বাভাবিক সময় 2000 থেকে 2200 কন্টেনার তারা জাহাজীকরণ সম্পূর্ণ করে দেয়। কিন্তু ঈদের আগে সেটা 3500 ছাড়িয়ে গেছে, এখন প্রায় 2500 চলছে। এক্ষেত্রে অফডক কিন্তু আপনাদের সহযোগিতা করে যাচ্ছে। এক্ষেত্রে আপনারা তারপরেও কেন বলছেন আপনার বাধা হচ্ছে? আমি বলি আসলে অফডকের ক্ষেত্রে আমরা সবাই বলি, কথা বলতে আমরা কিন্তু সবাই খুব ওস্তাদ, কিন্তু আমার নিজের কথা বলি আমি। যেমন মনে করেন যে কিছু কিছু ডিপো এই যে ঈদের আগে 1 তারিখ থেকে মাল নেওয়া, গুডস নেওয়া বন্ধ করে দিছে। 1 তারিখ হওয়াটা, আবার আমাদের ঈদ হয়েছে কিন্তু 7 তারিখ। তো 6 দিন 7 দিন আগে গুডস নেওয়া বন্ধ করা, এটা একটা ব্যাপার। আর আমাদের সব কিছুতে একটা ক্যাপাসিটির ব্যাপার আছে। আপনি আমাদের কতগুলো কাভার ব্যান্ড আছে বলেন, আমাদের কাভার ব্যান্ড কতগুলো আছে? ঈদের সময় যে পরিবহনের যে একটা শর্টেজ থাকে, আমরা 8 গুণ 10 গুণ টাকা দিয়ে কাভার ব্যান্ড পাচ্ছি না। এরপরেও দেখা যাচ্ছে অনেক ডিপো, যে কিছু কিছু ডিপো আছে যেগুলো 7 দিন আগে গুডস নেওয়া বন্ধ করে দিয়েছে। আমার নিজেরও অনেকগুলো কাভার ব্যান্ড আমি লোড করেছি, কিন্তু আমি মাল হ্যান্ড ওভার করতে পারিনি। তাহলে আমরা যে বলছি যে আমরা সক্ষমতা বাড়ছে, আমরা বেশি করছি, আদৌ কোথাও বেশি করছি? আমার ট্রাক কি বেড়েছে? আমার কাভার ব্যান্ড কি, মনে করেন যে আমাদের যে 1000 কাভার ব্যান্ড আছে বা 10,000 কাভার ব্যান্ড আছে, 20,000 তো হয় নাই। ক্যাপাসিটি তো বাড়তে পারেনি আমরা। তাহলে আমরা এক ছাতার নিচে আসছি না, যেহেতু আমার একটা জাতীয় মুহূর্ত, গুরুত্বপূর্ণ মুহূর্ত, আমাকে ৫ জুলাইয়ের মধ্যে জাহাজীকরণ সম্পন্ন করতে হবে। তাহলে কেন আমরা ট্রাক, কাভার্ড ভ্যান, পরিবহন সংস্থায় কেন আমরা ঈদের সময় অ্যাক্টিভ করতে পারলাম না? পারেনি মানে মনে করেন যে লোডিং এর একটা ইস্যু থাকে। মনে করেন যে ক্যাপাসিটি যেটা বলছি, আমি যেটা বলছি, মনে করেন লোড আউটডক বেসিক্যালি আমরা যেটা ফেস করি, ওনাদের লেবার সংকট। আমাদের সবগুলো কাজ ম্যানুয়ালি করতে হয়। একটা কন্টেনারে মনে করেন 500 থেকে 800 কার্টন থাকে। এখন ওদের যে কার্টনগুলো আনলোড করবে,
পর্যাপ্ত শ্রমিক থাকে না। আবার ঠিক আছে, মনে করলাম তাদের যে ক্যাপাসিটি হচ্ছে ওয়্যার হাউজিং যে ক্যাপাসিটি, তাদের পর্যাপ্ত কন্টেনার না থাকার কারণে যে ওয়্যার হাউজিং স্পেসটা হচ্ছে না, যে কারণে গিয়ে কাভারভ্যানগুলো লাইনে দাঁড়িয়ে থাকছে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। আমরা ড্যামারেজ গুনছি 3 দিন, 4 দিনের, 5 দিনের ড্যামারেজ গুনছি। তো খালি না হলে সে গুডসগুলো রাখবে কোথায়? গুডস আসছে সবগুলো ফ্যাক্টরি থেকে, সবগুলো গুডস সবগুলো ফ্যাক্টরি। গার্মেন্টসের অলমোস্ট সমস্ত গার্মেন্টসে আমার জানা মতে সবাই কিন্তু ওভারটাইম, অতিরিক্ত ওভারটাইম করিয়ে, বেশি কাজ করিয়ে তাদের গুডসগুলো রেডি করে যায়। কিন্তু আমরা এই যে ক্যাপাসিটি স্বল্পতার কারণে, ওয়্যার হাউজিং ক্যাপাসিটি, আমাদের পরিবহন স্বল্পতা, এসবের কারণে আমরা কিন্তু জাহাজীকরণ করতে পারছি না। এটা আমাদের ব্যাড লাগ আসলে। হয়তো ডেডলাইন 5 জুলাই, আমরা বলছি 9 জুলাই মেয়াদ শেষ হবে। এক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নেওয়া উচিত আমেরিকার সাথে, যে আমরা যেন বিনা শুল্কে বা বিদ্যমান যে শুল্ক রয়েছে সেই শুল্কে আমরা প্রবেশ করতে পারি? কি ব্যবস্থা নেওয়া উচিত? এটা তো আমাদের একটা অনেক বড় হোপ। সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটা চিঠিতে উনি 3 মাসের একটা স্থগিতাদেশ আমরা পেয়েছি, যে 3 মাস বন্ধ ছিল। তো হোপফুলি আমরা হয়তো ওনারা গভর্নমেন্ট লেভেল থেকে অনেক বেশি কাজ করেছে। আমি জানি যে ইউএসের একটা টিম বাংলাদেশে এসেছিল, ওরা বিজনেস আলাপ করেছে, টেরিফ নিয়ে আলাপ করেছে। তো আমাদের বিশ্বাস যে ওনার যে ক্যারিশমা, উনি যে একদম ক্যারিশমাটিক লিডার, এই ক্যারিশমা দিয়ে আমরা আরও কিছুদিন সময় বাড়তি পেতে পারি। এক্ষেত্রে লাভবানটা কি হবে, আমার দেশীয় লাভবানটা কি হবে? আমাদের দেশ তো অবশ্যই লাভবান হবে। এই যে বাড়তি যে শুল্কটা, এটা তো আসলে আলটিমেটলি, যদিও ইউএসএ বলছে ইউএসএ দিচ্ছে, কিন্তু আমাদের অনেকের কাছে সেটা ইম্পোজ করছে। বায়াররা চাইতেছে যে আমাদেরকে শেয়ার করো তোমরা। তো সেক্ষেত্রে যে মনে করেন যে ওকে যদি আমি 10% শেয়ার করি, 15% শেয়ার করি, কিছু কিছু কাস্টমার তো পুরোটাই দিতে বলতেছে, যে হ্যাঁ, যে পুরোটাই দিতে বলছে, যে আমি কেন দিব, তুমি দাও। তুমি এখন যেহেতু আমরা অর্ডার নিয়ে ফেলেছি, আমরা ব্যাক টু ব্যাক করে ফেলেছি, মেটেরিয়ালস ইন হাউস, আমি প্রোডাক্ট বানিয়ে ফেলেছি, সেহেতু ক্যান্সেল করে দেয়, তাহলে আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে অনেকে দেখা যাবে যে তল্পিতল বা বিক্রি করে হলেও কিছু একটা নেগোসিয়েশনে যেতে হবে। তো এর চেয়ে বড় নেগোসিয়েশন হবে আমাদের সাথে কাস্টমারের সাথে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট নেগোসিয়েশন করে। এটা যদি আরও কিছুদিন বাড়ানো যায়, আরও 3 মাস যদি আমার মনে সময় পাওয়া যায়, তাহলে আমরা এই যাত্রায় কিছুটা হয়তো পরিত্রাণ পেতে পারি আর কি। আগামীকাল থেকে আবার সরকারি সবকিছু খুলবে, আপনাদের প্রতিষ্ঠানও খুলবে, ঈদের বন্ধ শেষ হচ্ছে, আর হাতে পাচ্ছেন আপনার 15 তারিখ থেকে 15 তারিখ 30 দিন, বা হাতে আপনার 20 দিনের মতো হাতে আছে। এই 20 দিন আপনারা কি করতে পারবেন? 20 দিনে আমরা যেটা করতে পারবো, আসলে আজকে বলি, আজকে যে ফ্যাক্টরি খুলেছি আমরা, অনেক ওয়ার্কার কিন্তু আসেনি। আমাদের যে 100% এফিসিয়েন্সি দিয়ে যে আমরা প্রোডাকশন করব, সেটা কিন্তু পারছি না। অনেক অপারেটররা আসতে, হয়তো বন্ধের পরে এটা স্বাভাবিক, অনেকে অসুস্থতা থাকে, ছুটি ছাটা থাকে, সব কিছু মিলে দেখা যাবে যে 2-4 দিন লেগে যাবে যে আমাদের প্রোডাকশন পিক করতে। এরপর আবার ফ্রাইডেসগুলো আছে। তো সব কিছু মিলাই আমরা হোপফুলি চেষ্টা করতেছি কতটুকু করা যায়, ডে নাইট করে কতটুকু করা যায়। কিন্তু আরও একটা ইস্যু আছে, যেমন মনে করেন যে এক হাতে তো তালি বাজবে না, আমাদের সবাইকে একই নিয়মে বাজাতে হবে, তাইলে সুরটা সুন্দর হবে। যেমন বন্দর কিছুদিন আগে যে আপনার 1 তারিখ একটা সার্কুলার আমরা পেলাম, যে নৌ মন্ত্রণালয় থেকে একটা রিকোয়েস্ট করা হয়েছে যে 4 গুণ যে ড্যামারেজটা তুলে দেওয়ার জন্য। কিন্তু স্টিল আজকে আমি আমার ফ্যাক্টরির কথা বলি, যে আমার লোক যখন গিয়েছে বলে যে না, ড্যামারেজটা চিঠি অনুরোধ করা হয়েছে, বাট এটা কোনো ইমপ্লিমেন্টেশন হয় না। তো এইভাবে যদি জটিলতা থাকে, মানে ফাইল টু ফাইল জটিলতা থাকে, তাহলে তো সব জায়গায় বাধা, আমরা যাব কোথায় সেটা বলেন। তাহলে আপনার কাছে জানতে চাইবো, আপনার চাওয়াটা কি, আপনারা কি চান? এই মুহূর্তে ডেডলাইন 5 তারিখ, 9 জুলাইয়ের মধ্যে আবার হবে, যেটা রিভিউ হতে পারে বা কি হবে সিদ্ধান্ত আসেনি। এখন আপনাদের চাওয়া, আমাদের দেশের যে তৈরি পোশাক শিল্প কিন্তু একটি বড় খাত, প্রায় 43 বিলিয়ন মার্কিন ডলার কিন্তু আসে এই খাত থেকে। তাহলে এই খাতকে বাঁচিয়ে রাখার জন্য, যুক্তরাষ্ট্রের বাজারে অবহেলায় প্রবেশ করার জন্য এই মুহূর্তে কি করা দরকার? আসলে আমার মাঝে মাঝে মনে হয় আমরা আসলে আমাদের দেশকে ভালোবাসি কিনা, আমাদের যে কিছু কিছু মানুষের কার্যক্রমে আমাদের মনে হয় যে আমরা আমাদের দেশকে ভালোবাসি কিনা। যদি আমরা আমাদের দেশকে ভালোবাসি, তাহলে এটাই তো প্রায়োরিটি হওয়া উচিত, যে গার্মেন্টসের জন্য, এক্সপোর্ট করার জন্য যা যা করার দরকার, ওয়ান স্টেপ সলিউশনে সেটা করতে হবে। কিন্তু বাট ওয়ান স্টেপ সলিউশন হচ্ছে আমার যে এই যে হাত পা বেঁধে রেখেছেন আপনি আমাকে সাঁতার কাটার জন্য, বললেন সাঁতার কাটেন, তাহলে আমি তো এই যে 26টা আপনি বলেছেন যে 26টা স্ট্যাক হোল্ডার আছেন, প্লাস বিভিন্ন লাইসেন্স জটিলতা আছে। আপনার বন্দরের যে একজন বলছে টেরিফ আমি কমিয়ে দিয়েছি, আরেকজন বলছে এখনো কার্যকর হয়নি, কাস্টমসের যে জটিলতা আছে, সব কিছু আসলে ওয়ান স্লটে শেষ হয়ে যেতে হবে, ওয়ান ক্লিকে শেষ হয়ে যেতে হবে, তাইলে আমরা এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজিএম এর সাবেক পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ সাথে। তিনি আমাদেরকে বলছিলেন এখন যে গার্মেন্টস সেক্টরে এগিয়ে যাওয়ার সময়, সেটিতে তারা বলছেন প্রধান যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্যারিশমেটিক রয়েছে সেটিকে কাজে লাগাতে হবে। ওনার একটি চিঠিতে আমেরিকা 3 মাস স্থগিত করেছিল, হয়তো আবার আলোচনা গেলে আবারও 3 মাস স্থগিত হবে, এবং ডেডলাইন যে 5 জুলাই, তারা চেষ্টা করছেন সকল সীমাবদ্ধতা সত্ত্বেও যে উৎপাদিত গার্মেন্টস তৈরি পোশাক সেটা বন্দরে পৌঁছে দেবো এবং জাহাজীকরণের জন্য। তবে এক্ষেত্রে তারা স্টেক হোল্ডারদের সহযোগিতা চেয়েছেন। হাতে আছে 20 দিন,
দিন, এবং এই 20 দিনের মধ্যে তারা চেষ্টা করছেন, যত তাদের অর্ডার আছে প্রায় বাংলাদেশ কিন্তু 8.5 বিলিয়ন মার্কিন ডলার পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু তারা রপ্তানি করছে। একটি বিশাল বাজার মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য, সে বাজার ধরে রাখার যে প্রাণান্তকর চেষ্টা গার্মেন্টস ব্যবসায়ীরা করে যাচ্ছেন, অন্যান্য স্টেক হোল্ডাররা সে সহযোগিতা করবেন সে আশা করছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। আবারও শহীদুল্লাহ ভাইকে ধন্যবাদ জানিয়ে আমরা যে আলোচনা করছিলাম গার্মেন্টস সেক্টরের ডেডলাইন 5 জুলাই এবং 9 জুলাইয়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য পৌঁছানো, সে আলোচনার এখানে শেষ করছি।